শহর কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল, এই যে পাঁচতলা হোটেল, এই হোটেলে অগ্নিদগ্ধ হয়ে 9 জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে শিশুও রয়েছেন। শুধুমাত্র মির্জা গালিব স্ট্রিটের যে ঘটনা ঘটলো সেই ঘটনায় নতুন নয়, তার কারণ অতীতে আমরা দেখেছিলাম যখন আমরি হাসপাতালে অগ্নিদগ্ধ হয়েছিল, সেই অগ্নিদগ্ধতে প্রায় 100 জন মানুষের মৃত্যু ঘটেছিল। এরপরে পরপর বহু ঘটনা, স্টিফেন কোর্ট যদি আমরা দেখি সেখানেও কিন্তু অগ্নিদগ্ধ হয়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। তারপরে যদি আমরা দেখি বাগরি মার্কেট, সেখানে আগুন লেগেছিল তবে কোনো প্রাণহানি ঘটেনি। 2025 সালে বড় বাজারে অগ্নিকাণ্ড এবং তাতে প্রায় 14 জন প্রাণ হারান, সেখানে শিশু সহ 14 জন প্রাণ হারিয়েছিলেন। 2026 জানুয়ারি মাসে আনন্দপুর গুদামে অগ্নিকাণ্ড হয়, সেখানে 21 জন মতো অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান, আর এখনো বহুজন নিখোঁজ রয়েছেন। কেন এই ধরনের ঘটনা? একের পর এক ঘটনার পরেও কেন শিক্ষা নিচ্ছে না এই সমস্ত হোটেল মালিক বলুন বা গোডাউন মালিক বলুন? তার কারণ এই যে অগ্নি নির্বাপন ব্যবস্থা, সেই অগ্নি নির্বাপন ব্যবস্থার উপরে কিন্তু বারবার প্রশ্ন উঠছে যে সেখানে মানুষের প্রাণের ঝুঁকি রয়ে যাচ্ছে, অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকঠাক থাকে না, সাফোকেশন হয়ে অর্থাৎ দম বন্ধ হয়ে মানুষ মারা যাচ্ছে, কিন্তু চোখ খুলছে না এখনো এই সমস্ত ব্যবসাদারদের, যারা এরকম পাঁচতলা হোটেল করে রাখছেন, সেখানে মানুষজন আসছেন, সেখানে থাকছেন, কিন্তু তাদের প্রাণের যে ন্যূনতম সুরক্ষা সেগুলোও কিন্তু থাকছে না। তাই তো গভীর রাতে যখন আগুন লাগলো তখন শিশু সহ 9 জন অগ্নিদগ্ধ হয়ে দম বন্ধ হয়ে তাদের প্রাণ হারাতে হলো, তারা আর ফিরবে না। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আসেন যশবন্ত বিশ্বাস, আমাদের সিনিয়র রিপোর্টার, বহুদিনের সাংবাদিক। তিনি বহু এইরকম অগ্নিকাণ্ডে গেছেন, সরজমিনে তিনি দেখেছেন, সেখান থেকে রিপোর্টিং করেছেন। যশবন্ত দা, এরকম ঘটনা কিন্তু নতুন নয়, একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে এবং অতীতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে, তাতে প্রচুর মানুষ প্রাণ হারিয়েছেন, তারা আর কোনোদিনও ফিরবেন না, তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু চোখ খুলছে না। অতীতে আমরা প্রচুর কভার করেছি আর+এর হয়ে, স্টিফেন কোর্ট থেকে নন্দরাম মার্কেট, বাগরি মার্কেট, আমরি। সমস্যাটা হচ্ছে যখন হোটেলে ঢুকতে যাই, তোমার আই কার্ড আছে কিনা, আমার আই কার্ড আছে কিনা পরীক্ষা হয়, কিন্তু আমরা কখনো হোটেলের সেফটি সিকিউরিটি আছে কিনা, হোটেলের ফায়ার অ্যালার্ম কাজ করে কিনা, হোটেলের ফায়ার এক্সটিংগুইশার আছে কিনা, সেটা কি মানে এক্সপায়ার হয়ে গেছে, আমরা কিন্তু অর্থাৎ সচেতনতার অভাবটা কিন্তু আমাদের যেমন কাস্টমার, আমাদের যে হোটেল মালিক, এই যে হোটেলের মালিক বেপাত্তা, এখন এই হোটেল মালিকটা শোনা যাচ্ছে নাকি তিনি লিজ দিয়েছিলেন, ধরা হয়েছে যে ম্যানেজার এবং 2 জন কর্মীকে পুলিশ আটক করেছে জিজ্ঞাসাবাদ। এখন আস্তে আস্তে কিন্তু এই যে বললে যে 9টা মানুষের প্রাণ চলে গেল, তা আবার আমার প্রতিবেশী দেশের রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে নিউ মার্কেটে চলে যাওয়ার রাস্তা সোজা। এখানে প্রচুর মানুষ মার্কেটিং করতে আসেন, ঘুরতে এসে পরে এখানে খেতে আসেন, এখানে থেকে কলকাতায় বিভিন্ন যে চিকিৎসা ব্যবস্থা, নাজিয়া জানো, তুমিও কভার করো, কিন্তু প্রশ্ন হচ্ছে সচেতন সরকার বদলায়। এর আগে সরকার, এখন আমরা যাদের যা কথা বলেছি, পুর নগরায়ণ মন্ত্রী, শিল্পমন্ত্রী, উত্তর কলকাতা বিজেপি সাংগঠনিক প্রধান, তারা সবাই আঙুল তুলছেন এখন প্রাক্তন মেয়র, প্রাক্তন দমকল মন্ত্রী, কিন্তু প্রশ্নটা ওঠা উচিত যে দপ্তরগুলোর আন্ডারে এগুলো পড়ে না। যে তুমি বলছো এই যে হলুদ বিল্ডিংটা, এর পাশেই হচ্ছে কিন্তু দমকল। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। কিন্তু এই বিল্ডিংটা পার করলেই দমকল,
এবার দেখো আমি একটু রিকোয়েস্ট করবো আমার ক্যামেরাম্যান উৎসাহ একবার একটু তোমার পেছনটা এই দেখো তারের জালিগুলি শুধু দেখো, আমি শুধু রিকোয়েস্ট করব কত সংখ্যক তার, এই তারগুলো সব হয়তো ইউজও হয় না, অতিরিক্ত তার নতুন নতুন যেই আসছে কেবেল বিভিন্ন জিনিস এগুলো কিন্তু সহজ দাহ্য, অর্থাৎ একটা জিনিস এক্সপায়ার হয়ে যাওয়ার পর সেটা যে কেটে সরিয়ে দেবে, তুমি দেখো উল্টো দিকের সমস্ত তারের জালি বিভিন্নভাবে কিন্তু, অর্থাৎ সচেতনতার অভাব এবং সজাগ দৃষ্টিভঙ্গি। নিয়মিত আমার যেমন হোটেলে ঠিকঠাক খাবার দাবার কিনা সেটা যেমন দেখা উচিত দেখে, তেমনি এই এক্সটিংগুইশার কাজ করে কিনা, ফায়ার সেফটি আছে কিনা, ফায়ার লাইসেন্স প্রপার নাজিয়া আছে কিনা, দমকল বিপর্যয় মোকাবিলা, পুরো নগরোন্নয়ন পুরসভা সবার একটা অদৃশ্যভাবে হলেও একটা লেথার্জি কাজ করে, যেটা দেখেছি খুব দুর্ভাগ্যজনক। কেউ কাউর ঘায়ে নিতে চায় না যে এটা হয়ে গেলে পরে যাচ্ছি, নন্দরাম মার্কেট হয়ে যাওয়ার পর আমরা ছুটছি, স্টিফেন কাট হয়ে যাওয়ার পর আমরা ছুটছি। একটা হসপিটাল নার্সিংহোম নাজিয়া তুমিও জানো তোমার প্রায় দীর্ঘ 15 বছর, একটা নার্সিংহোম করতে গেলে পরে সমস্ত এনওসি লাগে, কিন্তু আদতে কিন্তু সেগুলো মুখে থাকে, কাগজে নেওয়া হয় না, যদিও বা ইনিশিয়াল কাগজ থাকে 6 মাস 1 বছর পর কিন্তু আর দ্বিতীয়বার আসা হয় না। আপনি দেখুন এই যে ঘিঞ্জি এর ভেতরে 2-3টে হোটেল, এই যে দেখুন আমি রিকোয়েস্ট করবো ক্যামেরাম্যানকে, এই যে তালা বন্ধ করে রেখে দিয়েছে, এইখান দিয়ে কিন্তু পেছনে সিঁড়ি দিয়ে প্রাণ বেঁচেছে, যদিও যারা প্রত্যক্ষদর্শী না যে আমাদের ক্যামেরায় তারা বাইটও দিয়েছেন কিছু বাংলাদেশি ভাই, যে দমকল আসাতে কিন্তু প্রায় 80 জনের মতো প্রাণ বেঁচেছে, কিন্তু যে 9 জনের প্রাণ গেল, একটা শিশু, 2 জন মহিলা, 6 জন পুরুষ, তাদের কি দোষ ছিল নাজিয়া? এই দায়টা কে নেবে? যখন সরকার উদ্যোগ নেয় এবং সরে জমিনে খতিয়ে দেখা হয় হোটেলগুলোকে যেখানে ব্যবস্থা আছে কিনা, কারণ 2025-এ যখন বড়বাজারে আগুন লাগলো সেই ঘিঞ্জি এলাকার মধ্যে 14 জনের মতো প্রাণ হারালো অগ্নিদগ্ধ অবস্থায়, এবং তারপরে দেখা গেল যে সরকার এবং তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন, বিভিন্ন হোটেল পরিদর্শন করছেন সেখানে ব্যবস্থা আছে কিনা এবং তাদের লাইসেন্স কেড়ে নেওয়া হবে, তাদেরকে লাইসেন্স দেওয়া হবে। তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে এখনও বর্তমানেও কিন্তু সেই একই ধরনের অগ্নিকাণ্ড হচ্ছে, একই ধরনের ঘটনা ঘটছে। তাহলে কি সরকারকে একটা ফাঁকি দেওয়া হচ্ছে এবং রীতিমতো তখন দেখানো হচ্ছে যে না এই সমস্ত সেফটি সিকিউরিটি বিষয়গুলো আছে, কিন্তু সরকারের সামনে বলা হচ্ছে যেই সরকার একটুকু আর হয়তো জেনে নেওয়ার পরে যে না আছে, তারপরে দেখা যাচ্ছে সেরকম ঘটনা এবং সেই ফল্টগুলো কিন্তু বেরিয়ে আসছে যে না সেফটি সিকিউরিটির অভাব, অগ্নি নির্বাপনের অভাব, সমস্ত কিছুর অভাব রয়েছে। দেখো সেটাই হলো অত্যন্ত দুর্ভাগ্যজনক নাজিয়া। তখন একটা হোটেল তৈরি করতে গেলে তার যেমন খাওয়া দাওয়া, ফুড অ্যান্ড সেফটি লাইসেন্স, তাতে যারা বোর্ডার থাকবে তাদের, আমার ফায়ার এক্সটিংগুইশার থেকে শুরু করে ফায়ার লাইন, এক্সিট এন্ট্রি, এখানে মূলত অধিকাংশ হোটেলে, আমি সবার নাম বলছি না, ম্যাক্সিমাম নাজিয়া তুমিও জানো একটাই এন্ট্রি এক্সিট, যদি একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে এক্সট্রা কোনো পথ নেই আর যে আমি বেরোবো। দেখাবো দশমন্ত দা যে এই যে গেটটা দিয়ে বের করা হয়েছে লোকজনকে, সেই গেটটার এবং যে সিঁড়ি দেখতে পাওয়া যাচ্ছে যে একটা কাঠের সিঁড়ি, এখান থেকে কাঠের সিঁড়ি রয়েছে এবং কিভাবে তাদেরকে বের করে নিয়ে আসা হয়েছে, মানে দেখো কতটা ভয়ঙ্কর। একদিকে এন্ট্রি হচ্ছে সেই দিকে এক্সিট হচ্ছে, কিন্তু এক্সিটে যে মানে এরকম ঘটনা ঘটলে যে এক্সিটটা আরও ঠিকভাবে করা হবে যাতে প্রাণহানি না ঘটে সেদিকে কিন্তু কোনো নজর নেই। দেখো কথা বলে যেটুকু জানতে পারি যে হোটেলের এই দুর্ভাগ্যজনক ঘটনা কার্যত সে হোটেলের এক্সিট নাকি নেই, এটা অভিযোগ। পেছনের একটা আমি উৎসকে রিকোয়েস্ট করব, এই যে দেখুন 3 তলায় পেছনের আরেকটা বিল্ডিং আছে, ওখান থেকে নাকি একটা পথ আছে যেটা দিয়ে পেছনের হোটেল দিয়ে বের করা যায়, পরে নাকি দমকল সেদিক দিয়েই বার করেছে। কি আমাদের বাড়িতেও দিয়েছে একজন বাংলাদেশি ভাই, তার ছেলেকে নিয়ে তিনি ছাদে উঠে যান, তার যিনি সহধর্মিণী মিনিস্টার স্ত্রী কিন্তু অজ্ঞান হয়ে পড়েন ধোঁয়ায়, পরে যদিও রেস্কিউ করেছে তিনি প্রাণে বেঁচেছেন। তাদেরকে মূলত শিফট করা হয়েছে তোমার এদিকে মেডিকেল কলেজ এবং এদিকে এনআরএসে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে হোটেলগুলো মালিক তো, কিন্তু তাহলে প্রশাসনের দিক থেকেও কিন্তু তুমি যারা বললে বারংবার নাজিয়া যে স্বচ্ছতার অভাব, দেখাশোনা করার অভাব বা পর্যাপ্ত লোক নেই। এখন এই দোষারোপের পাড়া রাজনীতিবিদরা একে অপরের গায়ে দোষ দেবেন। সরকার বদলে গেছে, হয়তো এই সরকার মানবিক চেষ্টা করছেন, কিন্তু কাজটা তার মন্ত্রী করবে না, কাজটা শুভেন্দু করবেন না, কাজটা কৌশিক বাবু যিনি এমওএস দমকল তিনি করবেন না। দমকলের আধিকারিক আছেন, তাদের সেফটি সিকিউরিটি, তাদের অফিসার আছেন, বিপর্যয় মোকাবিলা আলাদা একটা আমাদের দপ্তর আছে, আমাদের অডিট দপ্তর আছে, কেএমসির আন্ডারে আলাদা, দেখো সব দিকে যতগুলো দিকে তুমি তাকাবে। একটা
দপ্তর রয়েছে এবং সেখানে নিয়ম করা হচ্ছে, সেখানে সমস্ত নিয়মের আন্ডারে রাখা হচ্ছে এবং তারপরেও দেখা যাচ্ছে যে কোথাও না কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে এবং সেই ফাঁকের বলি হতে হচ্ছে মানুষকে। দেখো ওই যে বললাম না, যারা আইনবিদ, আইনের কিছু শব্দচয়ন জাগলারির জন্য আইনের ফাঁকও থাকে, কিন্তু তেমনি এই সমস্ত হোটেল মালিককে এই যে আমাদের কিছু ট্রু ফলস হয়তো বা আছে বা যদি থেকে থাকে, এইটা সুযোগ নিয়ে কিন্তু দিনের পর দিন ব্যবসা করে যাচ্ছে। এখন ধরো এটা অনভিপ্রেত, কেউ তো চাইনি, কিন্তু এক্স্যাক্টলি ফরেন্সিকে এসেছিল এটা শর্ট সার্কিট থেকে নাকি একাধিক এসে। আমি একবার রিকোয়েস্ট করবো একটু উল্টো দিকে আমার ক্যামেরা উৎস তুমি দেখো, এখানে চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা এসি নাজিয়া, 12টা এসি। তার মানে কতটা ভোল্টেজ এখানে দরকার? 12টা এসি চলছে, 13টা 14টা চলছে। একটা বিল্ডিং এর একটা সাইড দেখছো, একটা side। হ্যাঁ অন্যদিকেও থাকতে পারে, তার থেকে বেশি পরিমাণ এসি থাকতে যদি পারে। চলে নাজিয়া, তাহলে কত কিলো ভোল্ট লাগে? এবার প্রপারলি এদের কতটা ক্যাপাসিটি, আমাদের যে মিটার চলে কতটা কিলোওয়াট নেওয়া, এটা তো যে বিদ্যুৎ ডিপার্টমেন্ট তার মধ্যেও পড়ে যায়। অর্থাৎ একটা হোটেলে আমি খুলবো, আমার ধরো 22টা রুম, তো 22টা রুমে যদি 22টা এসি থাকে, এক একটা এসি যদি মিনিমাম 1 টন, তাহলে 22 টন এসি। তাহলে 22 টন এসির জন্য কতটা আমার কিলো ভোল্ট বা কতটা কিলোওয়াট আমার বিদ্যুৎ দরকার। এর বাইরে হোটেলের কমন প্যাসেজ থাকে, লিফট থাকে, তাহলে বুঝতে পারছো কতগুলো সেগমেন্ট আছে একটা হোটেলের। এই জায়গাগুলি কিন্তু কড়াভাবে আইন আনতে হবে, সেটাই কিন্তু জনগণ বলছে। প্রচুর মানুষজন জড়ো হয়েছেন, তারা এখনও ওয়েট করে আছেন, হয়তো কেউ নেতামন্ত্রী আসবেন, কিন্তু মূলত এখানে সবাই আমরা কভার করেছি সকাল থেকে। নাজিয়া, তুমি, আমি, অগ্নিমিত্রা পাল ঘুরে গিয়েছেন, তাপরবাবু ঘুরে গিয়েছেন, দমকলের যিনি প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী তিনি ঘুরে গিয়েছেন, উত্তর কলকাতার সাংগঠনিক প্রধান তিনি ঘুরে দিয়েছেন এবং একজন দাবি করলেন উনি সিএম পাঠিয়েছেন মিস্টার মিশ্রা বলে, তিনিও সব রিপোর্টটাকে দিচ্ছেন, তো সিএমও খবর রাখছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। প্রপার যারা মারা গিয়েছেন তাদের হাতে সেই মৃতদের অংশটা তুলে, কারণ এমনভাবে সংগ্রহ করা হয়েছিল ফরেন্সিকে, এখনও পর্যন্ত ওই যে 28 জন মারা গিয়েছিলেন এবং 54 জন প্রায় নিখোঁজ। ভোটের আগেকার ঘটনা, অত্যন্ত দুর্ভাগ্যজনক। একটা হোটেলে, তারপর একটি মোমো সংস্থার সে মালিক এখনও বেপাত্তা। তো এরমভাবেই হতে থাকে নাজিয়া। যেটা দরকার আমাদের মনে হয়, আমরা যেহেতু খুব সচেতন সংবাদ মাধ্যম আর প্লাস, এমন একটা মুখ্যমন্ত্রী গাইডলাইন তৈরি করুন দমকল মন্ত্রীকে রেখে, সমস্ত বিপর্যয়, পুলিশ থাকবে, দমকল, প্রপার এসওপি, যে একটা হোটেলে মানুষ যে, আমার যেমন আই কার্ড তুমি দেখবে তোমার হোটেলটা ঠিক আছে কিনা, তোমার সমস্ত এসওপি প্রপার তুমি মেনটেন করছো, তোমার লিফট ঠিকঠাক কাজ করছে কিনা, তোমার যেগুলো অগ্নি নির্বাপক যন্ত্র হিসেবে দেখি অধিকাংশ টাঙানো থাকে তার এক্সপায়ারি ডেট, কাজে সেই সমস্তটা যাতে মানুষও দেখতে পারে এরকম একটা আইন করা হোক, যার ফলে এই দুর্ঘটনা, দেখো দুর্ঘটনা আছে, অ্যাক্সিডেন্ট হয় মানুষের, কিন্তু এই অ্যাক্সিডেন্টটা কিন্তু নেগলিজেন্সির জন্য নাজিয়া, যা উঠে আসছে আমাদের ক্যামেরায়, যা বলছেন প্রত্যক্ষদর্শীরা। একটা হোটেলে কেন একটা এন্ট্রি এক্সিট পয়েন্ট থাকবে নাজিয়া, বলো তো, তাই না? আমার যদি বাসেও যেমন একটা দিকে ওঠা যায় একটা দিকে নামা যায়, বাসে তো একটা দরজা থাকে না, তো তেমনি প্রত্যেকটা হোটেলের ক্ষেত্রে ম্যান্ডেটারি এটা স্ট্রিক্টলি একটা কমিটি করা উচিত। তারা এই ফ্রি স্কুল স্ট্রিট কিচেনে প্রচুর বিদেশিনী থাকে, আমার বাংলাদেশি ভাই বোনরা থাকে, মা বোনরা আসে, চিকিৎসা করাতে আসে, বাজার হাট করতে আসে, ঘুরতে আসে ইন্ডিয়া, তারা এই সমস্ত জায়গায় মূলত থাকে। তাদের কেন বেঘুরে পাঞ্জাবে? আমার মনে হয় এটা সবার দেখা উচিত। অত্যন্ত নিন্দনীয়, একটা দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত ঘটনা। ভবিষ্যতে এই সরকার যতদিন থাকবে ততদিন আমরা চাইব আর এরকম যেন ঘটনা না ঘটে। একটা কঠিন কঠোর আইন আনা উচিত, আর যারা ফাঁকি দেবে না যে সমস্ত অসাধু ব্যবসায়ী, তাদের কঠিন কঠোর শাস্তির দাবি জানিয়ে রাখছি আমরা। একেবারে আমরা কথা বললাম আমাদের সিনিয়র রিপোর্টার যশবন্ত বিশ্বাসের সঙ্গে, এবং তার সঙ্গে আলোচনায় এই বিষয়টা উঠে এলো যে এই যে মানে ফাঁক, নেগলিজেন্সি, এই বিষয়গুলোই থেকে যাচ্ছে এবং তার ফলেই কিন্তু এই ধরনের দুর্ঘটনা
আর এই ধরনের প্রাণ হারাতে হচ্ছে, বেঘরে প্রাণ হারাতে হচ্ছে শিশু সহ পুরুষ মহিলা প্রত্যেককে। এই যে হোটেল, এই হোটেলটা 5 তলা হোটেল এবং এখানে বিভিন্ন রকম অভিযোগ উঠছে এই হোটেলটিকে কেন্দ্র করে। এই হোটেলের এন্ট্রি এক্সিট একটা গেটেই, কেন একটা 5 তলা হোটেল যখন করা হবে তখন কেন এন্ট্রি এক্সিট একটা হবে, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং এখানে সেফটি সিকিউরিটি নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। একটা মানুষ যখন হোটেল বুক করতে যান বা হোটেলে গিয়ে থাকার জন্য বুকিং করেন তখন তাকে কিন্তু তার পরিচয় দিতে হয়, তিনি বিদেশি হলে তাকে পাসপোর্ট দেখাতে হয়, সমস্ত সেফটি দেখেই কিন্তু একটা হোটেল একটা মানুষকে থাকার ব্যবস্থা করে দেন, সেই মানুষটি হোটেলে থাকেন এবং যখন তিনি থাকছেন তখন হোটেলের কি অবস্থা সেটা কিন্তু তিনি হয়তো অনেক সময় দেখেন না, তার ফলে কিন্তু এইরকম ধরনের দুর্ঘটনাগুলোর কবলে পড়তে হচ্ছে। সরকারি পক্ষ থেকেও এমন কড়া আইন আনা উচিত, এমনটা কিন্তু মনে করছেন সাধারণ মানুষও, যে এমন কড়া আইন আনা উচিত যে এই ধরনের ঘটনা ঘটলে যারা এই হোটেল ব্যবসা করেন তাদের বিরুদ্ধে এমন কড়া শাস্তি দেওয়া উচিত যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে, অর্থাৎ প্রত্যেককেই এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া উচিত। ক্যামেরায় উচ্চ রায়ের সঙ্গে নাজের রহমানের রিপোর্ট, আর+ নিউজ, কলকাতা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।